বাসি বাজাইতেছ আর আমি তোরা সারা গ্রাম খুঁজতে আইছি। কিতাবে ক্লাস যাইতে না নি? না রে, খেলাধুলা আমার কিচ্ছু ভালো লাগে না। কেন, শরীর খারাপ নাকি এটা? কিন্তু খেলা জানি আমার কিচ্ছু ভালো লাগে না। আরে চল ক্যারাম খেলে আয়, চল। তোরা যা, আমার কিচ্ছু ভালো লাগে না। সালমান মা সাথীটার ব্যাগটা দেও, বাজারের সময় যেতেছি গা। আরে রাখো দেও। আর যখন কইছি মনে থাকে জানো, বুঝাইও যাই আমি। হ্যাঁ খেলতে হয় বাড়ির ভিতরে গিয়ে খেলো, বাড়ি বাইরে না। যাও। এই স্কুলে দিতে না, যাও বাদ খেয়ে স্কুলে যাও। আর আমি বাজার দিকে এবার সময় ব্যাট বললো মনে যাও।
ভাত রানতে কোন সময় আর আমি খাইয়া যাই কোন সময়? কেন তুই কই যাইতে? কেন স্কুলে যেতাম না নি? না, তোর বাবা না করছেন তুই আজকে থেকে স্কুলে যাইতে না। হামদা হাটে হইয়া কোনো লাভ নাই। কোন বাপের পরীক্ষা জানো না? হাকিম ডুলবো কিন্তু কোনো মন্ত্র নাই। যাও করো গে হাফর সাফর বদলাও, যাও। মালা তুমি একলা কেন? তোমার সখী কই? তাই স্কুলে যাইতো না। কেনে শরীর খারাপ না কিতা? তার বাপে না করছে আজকে থেকে তাই স্কুলে যাইতো না। কেনে? ওই আমরা জানি না কেন। এই চল আমরা এদিকে একটু আইটাই। এ আইবে তাড়াতাড়ি, আমার একটু দরকার আছে। চল। আচ্ছা তুই সালমার ব্যাপারে কত কিতা চিন্তা করো? জানি না। কথায় কয় আড়াইলে দন বুঝা যায় তার ওজন। সালমারে ছোটবেলা থেকে প্রতিদিন চোখের সামনে দেখে আইছি, কিন্তু কোনোদিন ভাবছি না যে দুই একটা দিন না দেখলে এত একটা খারাপ থাকবে। আসলে সালমারে তো আমরা থেকে বেশি ভালো পাই, এর লাগি তোর কষ্ট লাগে বেশি। ওই ঠিক কইছি না রে? ঠিক কথা কইছিস তুই শামিম ভাই, তুমি আমার বাড়ি কিতা মনে কইরা? আও বইয়া। না বইতাম না। শাশি কো? মাই তো বাড়িত নাই। সকালে মামিও জানে কিতা লাগে খবর পাঠাইছিলাম, শুনিয়াই তো গেছিলাম। কোন সময় আইবা? একটু পরে আইবা। তাইলে আমি এখন যাই। কে রে এলাই কিচ্ছু তো কইলাই না। তুমি স্কুলে যাও না কেন? খুব কষ্টের মধ্যে আছে শামিম ভাই, কি করবো? মেয়ে হইয়া যেমন হয়েছে, মা আবার অবাধ দিতে পারে। মালা রিনা তারা তো স্কুলে যায়, তোমার সাথে সব মেয়েরা স্কুলে যায়, তোমার কি সমস্যা? আমার বাপ এক কথার মানুষ, দুনিয়া উল্টে গেলেও তানের কথা উল্টিত না। তুমি কোনো চিন্তা করো না, দেখি আমি চাচারে বুঝাইতে পারি। এখন তো মেয়েদের লেখাপড়ার অনেক সুযোগ আছে, আর সরকারও তো মেয়েদের লেখাপড়ার অনেক সুবিধা দিতেছে। না মাই হয়েছে। তাইলে আমি এখন যাই। হাসান ভাই, ও হাসান ভাই, কইবা? কিতাবে ডাকো তো বলি। গোজবালি না বা রোজবালি। ওই না তোমার ভাই ললের বন্ধু, এবার দোস্তের উদা মাটিতে রাখলেনি। আসান দোস্ত তোমার লগে পড়াশোনা। কিতাবে ডাকো তো বলি, দেশও আইছি 3 দিন হয়ে গেছে, গাওয়ার হাওয়া বাতাস তো এবগত্রে লাগলো না। আমি তো ভাই রেডি। এক কাম কর,
ঘরটা কি আমার সাউন্ডের বক্সটার লজেসে বেকাটা হইয়া জি ভাই এই যাও জি ভাই ও সামরে তোমার শোনে সামরে তোমার শোনে একলা পায়াছে রে শাম একলা পায়াছে রে শাম এই নিগুর বনে আজ পাশা খেলবো রে শাম আজ পাশা খেলবো রে শাম ও সামরে তোমার শোনে সামরে তোমার শোনে একলা পায়াছে রে শাম একলা পায়াছে রে শাম এই নিগুর বনে আজ পাশা খেলবো রে শাম আজ পাশা খেলবো রে শাম একলা পায়াছি হেতা ভোলাইয়া যাবে কোথা একলা পায়াছি হেতা হাউ আর ইউ ব্রাদার বুঝছেন না নি ভাই কইতেছেন আপনারা ভালো আছেন নি হাই ফ্রেন্ড বিদেশের একটা চকলেট খাও সব সখী গনে আজ পাশা খেলবো রে শাম চকলেট কি তোরা খাইবার কথা কইছেন নি চকলেট তার হয়ে দিতে ও সামরে তোমার শোনে সামরে তোমার শোনে একলা পায়াছে রে শাম একলা পায়াছে রে শাম এই নিগুর বনে আজ পাশা খেলবো রে শাম আজ পাশা খেলবো রে শাম My baby girl, I just saw you run the world. I listen to the way you have the simple bold. I'm me and Kaya run the place without no trace. Listen to the way we on the play, My baby girl, me just I love the living late. Listen to the way we run the play, Me and Kaya on the side, we are go trace. Listen to the way we run the play, আতর গোলাপ চন্দন মারো বন্দের গায়ে আতর গোলাপ চন্দন মারো বন্দের গায়ে আমার গাছ কাশ্মীরি গোলাপ এমন ফুল হার বাগানো আর কথা কইতেছেন ভাই আগে আগে যান আজ পাশা খেলবো ও ইলা তো আমরা রুমিজ ভাই মাইয়া সালমা বলি রে আমার তো কোতে বইয়া গেছে আরে কি না ও ভাই লালবানু রে লালবানু কই রে বোন জলদি হলি একজন পানি লিয়া বারো পানিটা কিটা হরতাই খাইতাই না মাথা দিতাই আমার মাথা নাই রে বোন আমার মাথা শেষ হাই 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 এমন কাম কেডা করলো ওই বেটা রসুক ভাই তুমি না লাগা আছিলা গায়ের মধ্যে এমন মারফত কেডা আছে যে আমার বাড়ির মাথায় বাড়ি দিল দেখেছেন রে ভাই দেখে মাথা টেনেছা কই ফাঁকান কথা শুন ধরো ধরো জগতে ধরো জগতে ধরো ঘটনা কিটা খুলিয়া কওছেন ভাই আমার কিটা ধন সম্পত্তি জায়গা জমি কমনি না আমার কিটা গরো মাল সামানা কমনি না আমি কিটা শোনা গো না আনতে কমানছিনি না তোমার কোনো কিছুর অভাব নাই বোন রে কিন্তু আমার আসল জিনিসটা নাই এ মনের সুখ জানো শান্তি নাই কিটা কো আবুল তাবুল হানের বেনা লাগাই মাইরো না বুঝাই আকো তুই বুঝতে না রে বোন কুটি মারে খবর দে হে আমার মনের কথা ঠিকই বুঝবো কত কুটিমি আনি ও তো জাগাত গেলে রে বোন কুটি মারে আনো কুটি মারে খবর দেও ও হাসান ভাই ঠান্ডা মিঠা কুত্তা খাইতে জানে চাইনি কুটিমি আরে তো খবর দিছি অত টেনশনে হল তো রক্ত ফ্রেশে বাড়ি যাইবো যা বাড়ির তো বাড়ি গেছে
ওর সমানোর ইন্তজাম করো। আমি গিয়া ফান মিষ্টির ব্যবস্থা করি। হাসান ভাই, আপনার হালত তো খুব খারাপ দেখলাম। মাথা গরম, গতর বিষ, কবিরাজ না ডাকিয়া আমারও ডাকার মাঝে যেতে বুঝলাম না। রজবালে, রজবালে, আমরা আসান ভাই গোর খালি এর লাগি আপনারে খবর দিছুই। মন্দ কিতা আমার খাবত হইল খালি ঘর ভরিয়ে দেওয়া। মন্দ কিতা নাম ঠিকানা খুবা। কন্যা হইল আমরা রমেশ ভাইয়ের মাইয়া সালমা। মন্দ কিতা কন্যার বয়স কম। কন্যার বয়স কম হইল দেখতে শুনতে মাশাআল্লাহ। এর লাগিয়া আমরা আসান ভাইয়ের ইচ্ছা তুমি তাইনের পক্ষ তাকিয়া রমেশ ভাইয়ের বাড়িত আলাপ লইয়া যাইতাই। ধরে নো আমি গেলাম। মন্দ কিতা আমি যাওয়াই তুই আর বিয়া হইতো নাই। মন্দ কিতা আরো বহুত কাম বাকি থাকে। ইতার কোনো কমতই তো না ভাই পুটি ভাই। 10 ভরি অলংকার, 10 কান শাড়ি আর বাদ বাকি যা লাগে সকল তার ব্যবস্থা আছে। মন্দ কিতা কন্যার বাড়ি গাঁওর মাতা আমি তো হাঁটিয়া যাইতাম পারবো। মন্দ কিতা কিন্তু মিঠাই সিটাই কিছু নিতে হইলে তো। अकेला पायाची है ও বেটা আম্মাকে গুলি ভাই, বাতি দিয়ে তোর বই না এখানে। রমেশ ভাইয়ের মাইয়া সালমা সম্পর্কে আমার বাতি। আর তোমার লগে বিয়া হইলে আমার বন্ধুর বউ আমার বইনা থেকে কিতা। ইখান মন্দ কইছত না, কুটি মারে সকল ব্যবস্থা দিয়া ফাটাইছি। শ্বশুর সাহেব মত দিলে সাপ্তাহ করতো না। বাতি যে গো বই, তোমরা রই দিয়ে দৌড়াদৌড়ি কইরা গায়ের রং নষ্ট করো না। তোমরা তাড়াতাড়ি বাড়ি যাও। এ সাইতো সাইতো যাও কি বাড়ি বাড়ি যাও। आज पाशा खेलबो रे शाम, आज पाशा खेलबो रे शाम। My baby girl, I just like you run the world. I listen to the way you hop it, dimple, bolt. I'm me and Kaya run the place without no trace. Listen to the way we on the play, yeah. My baby girl, me just I love the little ladies. Listen to the way we run the play, ace. Me and Kaya on the side, we I go trace. Listen to the way we run the play. বানানছো লোন লোন মামা, ওই যে কুটি মেয়েটা সালমান লাগে বাল একটা আলাপ আনছে। দরজা কিতা হাসিব করিনি। মন্দ কিতা দামানদের কোন তার অভাব নাই। টেকা পয়সা সোনা গয়না মেলা আলু আইছে। কুটি মিয়া, আমার মেয়ে তো আর খানা লেঙ্গা নাই। মন্দ কিতা এর লাগি তুই গাঁও বাসাত দামান পাইলাই। দামানদের বয়স তো একটু বেশি। আমার মেয়েটার বয়স উঠার সত্য। আরে ভাবি বেড়া মানুষ বয়সের কোনো ব্যাপার নাই ভাবি। না কিতা করু মিস ভাই। কিতা ফুলাবলি তো আমার ওই ওই
বন্ধু কিতা যার শুভ কাজে দিনে ঘুরে লাভ নাই সামনে শুক্রবার বাদের শুক্রবারে বিয়া এত খরচ তো হ্যাঁ আমরা তো দুই তিনজনে খাওয়া নেই আছি খরচের চিন্তা করার লাগতো না ভাবি এটা আমরা আসান ভাই করবা আপনি খালি মেয়েটারে হাজাই বুঝাই দিলা এটা মন্দ কিতা হোকা হবু মাছ ধরায়নি না সন্ডিতা চালালাম খালি বর্ষি পাই যায় চণ্ডীদাসে তো রজুগিনীর লাগি বসি পাইছে আমার রজুগিনী হই কেনে রোজু কিনিলে চৌকো পড়ে না নি যেজন প্রেমের ভাব জানে হে না তার সঙ্গে নাইলে না দেনা খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা এইটার দিকে রোজও কিনি চণ্ডীদাসে বর্ষি পাওয়া চলে মাছের খবর কিতা আমি যাই কি যাইবাই তা রাখো খবর হইয়া যাও খবর বেশি ভালো না খালি বেয়ালে দেখছি কুটি মিয়া সালমার বাড়ি থেকে বাইরে হইয়া যায় ঘটনা কিতা বুঝতে পারলাম না গোটা কাম গটকালি হয় এখানে বুঝাবুঝির কিতা আছে আমি ঠিকই বুঝবার পারছি মালা শুনো সালমারও কইবার সে যেন কোনো চিন্তা করে না আমার লগে একবার দেখা করতে হবে আচ্ছা আমি যাই কি ছেলে মেয়ে বড় হইলে উপযুক্ত পাত্র দিয়ে বিয়া সাথে দেওয়া খরচ তো এখন কোনো খারাপ নয় টাকা পয়সা ধন সম্পদ সায় সম্পত্তি সবই আছে এখানে ঠিকই আছে বিয়ানো করছে আর দুই খান কত চিন্তা করে লাভ নাই এই দুই বউ তো আর জীবিত নাই আর আমার ফুরিকে আমি অতি নেগর খবর লাগে দিলাম না তুমি তোমার ফুরিরে বুঝাই খো তকদিরের মালিক হইলো আল্লাহ তোমার খবর দিলাম তুমি দেখা করলাই না কিভাবে করতাম অনেকদিন হইছে তোমার কোনো খোঁজ খবর নাই তুমি আমার খোঁজ খবর নিয়ে কিতা করতাম তুমি এখন যাও স্বামী খাড়াও তুমি আর সালমার সাথে মিলামিশা করিল না তার বিয়ে ঠিক হয়ে গেছে আমি সবটা বুঝি তুমি তোমার সাসারে চিনো তোমার লাগে সালমার জীবন নষ্ট হোক এখান তুমি আশা করি তুমি চাইতাই নাই কেমন আছো তুমি
দেখো তুমি আমার ভুল বুঝিও না। কিন্তু তুমি তো আমার কথা দিছিল তুমি আমার আব্বাজানটা বুঝাইবা। আমি আরো লেখাপড়া করতাম চাই। দেখো আমি অনেক চেষ্টা করবো চাচারা বুঝাইতে। আমি জানি তুমি আমার আব্বাজানটা বুঝাইতে পারতে না। আমার আব্বা তোমার আর অপমান করবে। তোমার অপমান আমি সহ্য করতে পারতাম না। এখানে আমার অপমান সহ্য করতে পারতাম না। জানি না। আমার একটা নতুন চাকরি হয়েছে, কয়েকদিনের মধ্যে শহরে যাইতে হইব। আমার আব্বাজান আমার বিয়া ঠিক করে ফেলাইছে। কেন আমি বিয়া করবো? আমার আরো লেখাপড়া করতাম চাই। তুমি একটু ধৈর্য ধরো। তুমি একটা ব্যবস্থা করো। আমার কষ্ট কেউ বুঝে না, তুমিও বুঝলে না। রমিত ভাই, রুল ভাই এদিকে আসেন, বিয়ার কাজ শুরু করি তো। ওই তুমি রাখো না তা আরো বিয়ার কাজ শুরু করে দিই তো। আচ্ছা স্যার মামা আমি ডাকতেছি। তাক দিও বলুন, তাক দিও বলুন। স্যার মামা দিগাও কুড়ি মিনিট আগে তো কাজ শুরু করে দে মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ করে লেছি।
যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো, চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো। এবার তোমায় দিতে যে হয় যাবার অনুমতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি, বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। আদর সোহাগ দিয়ে যদি করলে আমায় বড়, কেন তবে এমন করে কন্যাকে পর করো। এই যদি গো নিয়ম নীতি, এই সমাজের বিধান, হাসি মুখে করো বাবা কন্যা সম্প্রদান। তবে কেন কান্না চোখে এ কোন অনুভূতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি, বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো, চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো। এবার তোমায় দিতে যে হয় যাবার অনুমতি। সালমার বিয়ে হইল গা, কেমনে কিতা হইলো বুঝতা বুঝতাম হই পেলাম। শামিম ভাই অনেক বিয়ার দিন সালমা আমার কত অনুরোধ করছে শামিম ভাইয়ের একটা নজর দেখার লাগে, কিন্তু ফুল গা তো শামিম ভাইয়ের খুঁজে পাইছি না। শামিম ভাই তো গাবতে নেই। আমি শহরে গিয়া অনেক খুঁজাখুঁজি করছি, কিন্তু কোনো হদিসই বার করতে পারছি না। শামিম ভাই এরকম করাটা ঠিক হইছে না। সালমা যে গান করছে কি গান বুঝি ঠিক হইছে না? ওই সেতে তুমি এখন আমার লাগে যুদ্ধ লাগাই দিও না। তুমিও তো 2 দিন পরে পুরো তুইয়া যাইবা এগা। নাতে তো সুজা নাই, আমার বাসা আমার তো কম বয়সে বিয়া দিত না। শুনিয়া খুব খুশি হইলাম। বয়স মাত্র আমার 14, আমার বাসা আমার আরো পড়ালেখা করাইবা। এখন তো সরকার বাল্য বিবাহ প্রতিরোধে অনেক পদক্ষেপ গ্রহণ করছে। আমার মামা তো একটা এনজিওতে চাকরি করে, উনি বলছে কেউ যদি অভিযোগ করে তাহলে তারা আইনের মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারে। এমনকি লোকাল থানাও যদি কেউ অভিযোগ করে তারাও বাল্য বিবাহ প্রতিরোধে সহযোগিতা করে। হয়, পুলিশ প্রশাসন তো এর বিশেষ ভূমিকা পালন করতেছে। আচ্ছা, শামিম ভাই ও যে কই গেছে তাই থাকলে করতে ব্যবস্থা হইতো। আসলে আমরা হেলায় হেলায় কিছু করি না, সবকিছু বুঝি। এখন তো আইনের কথা শুনাইবে, ওই সুর গেলে বুদ্ধি বাড়ে। বাল্য বিবাহের হাত থেকে সাল মারে তো আর বাঁচানো গেল না। আমি না ওই সাহস করতে পারলাম না, এই কারণে তুই কষ্ট করতে পারলাম না। এই একটা জিনিস সবাই খেয়াল করছো নি? কিটা? হাসান ভাই আগেও দুখান বিয়া করছিল। আচ্ছা, এই দুই বড় বয়স কম আছিল। আচ্ছা, এই দুই বউ বাচ্চা অসময় মারা গেছে। আল্লাহ না করুন আমরা সালমা জানি বালা থাকি।
মাঝে মাঝে দু একটা পান খাইও, তো বমি বমি বাবুর তো নয়। কথা কইলে বল। কেন কিতার লাগে? বিয়া করলে 4 মাস পুরা হইলো না, আবার বিলে দিতে যেতাই কি? না গেলে এই ববর সংসার চলবো কিভাবে? এর লাগি আদগানি বাবিরে একলা তুই যাইতাই গানি। একলা হইতো কেন? তুই আছত কিতার লাগি? আমার আবার বর্ষা কিতারে ভাই, আমার ঘর সংসার আছে নানি। তোমার বোন জামাই কোনদিন আত্মা ইয়া কইব চলো, আমি না যাই পারমুনি। এটা সময় আইলে দেখা দেব না। আরে শামিম, এতদিন কই আসলে? কই থেকে আইছিস তুই? আমার কথা পরে জানবে, তোমরা সবাই ভালো তো? কিতা ব্যাপার আবিব, তোরা কুস্তা খস না খানে, কিতা হইছে? আগে কো তুই এতদিন কই আসলে? আমি তো শহরে আসলাম, ভালো একটা চাকরি পাইছি, ভালো বেতন। এই তোমরা খবর কিতা? আর আর সালমার খবর কিতা শুনি? সালমা তার বাপের বাড়িতে নাই। বাপের বাড়িতে না মানে? সালমা এখন তার শ্বশুর বাড়িতে শামিম। তোরা কি এইসব সত্য কইতাছ? হ্যাঁ হ্যাঁ সত্য হইতেছি স্বামী। তুই শহরে যাওয়ার 1 সপ্তাহ পরে হাসান ভাইয়ের লগে সালমার বিয়ে হয়ে গেছে। ওই শামিম, হাবিবে তোরে অনেক খুঁজাখুঁজি করছে। আমি একই করলাম, কেন আমি শহরে গেলাম? কেউ কি সালমার বিয়াটা ফিরাইতে পারলো না? আমি কেন থানা পুলিশকে জানাইলাম না? কেন প্রশাসনের সহযোগিতা চাইলাম না? কেন চাইলাম না? ভিক্ষা দিবানি আল্লাহ, ফকির মিসকান্ডা যাচ্ছে ভিক্ষা দাও নে, বড় কেউ আসুননি গো। আমি তো ভিক্ষা নিবার লাগে আইছি না, আইছি তোমার একটা নজর দেখার লাগে। আমি স্বামী। কি হইব আর দেখা? তোমরা গ্রামের সবাই কেউ আমার লেগে কিচ্ছু করতে পারলাম না। আমি তো একটা জিন্দা লাশ, মানুষ আমার একটা মূর্তি। আমার নিজস্ব কোনো ইচ্ছা নাই। টাইম ভাই, আমি এখন অন্যের ঘরের বউ, তুমি আর কোনোদিন এখানে আইও না, কোনোদিন না, কোনোদিন আইও না। বাদ দেও, বাদ দিয়ে যাও, লইয়া হাগি আমি পাতাম না। মায়াটার একবার দেখতে হয়ে গেলেন, একলা একলা মায়াটা কি করতেছে আল্লাহ জানে। আমি খবর লইছি, কইছে ভালোই আছে। দূর থেকে খবর লো আর দাঁড়াইয়া দেখে আবার এক কথা নেই। বললাম জামাই আবার বিদেশ গেছি, কাল মারে গিয়ে একবার আমরা বাইক নিয়ে কোনদিন তাইকা যাইব না। আচ্ছা দেখি। কুটি মেয়েদের কি ছুঁয়া ছোট মেয়েটারে বিয়া দিলাই। লাল বনু একটা শয়তান, খাদ্যটার কারণে নিজে জামাই বিয়ে করতে পারছে না, আমার মেয়েটারে শান্তি দিব না। পরে চিন্তা করে আর দিন কয়ে লাভ নাই, নিজে চিন্তা করো। মাই গো, ইকিটা তুমি তখন সিটুয়ে শুয়ে রইলা। পানি আনতো কেটা? বলছি তো একটা পানি নাই। আমার শরীরটা বড় খারাপ লাগতেছে আপা। খারাপ তো লাগবোই, আমি নো বাপর খালি একলা বান্দি। তুমি আরাম করে সিটে শুয়ে থাকবা, আর আমি তোমারে পানি আইনা রাইন্দা খাওয়াইতাম, আরাম পাইতাম।
সালমা ওই গো ভাই ও সালমা সালামি দিদি তোমরা কই বুঝতে কিন্তু আইটেম একদম কইরা আবার হয় না ইহানো কে তালু সাহেব গোরাইয়া বোন না গো মাই ইগনই বই কেন বাতাস লাগে কটা দিন ধরে আইতাম কই আইতাম আর পারি না সালমা কই ইহানো তুই আসিল মাই ইকিটা তুমি সমস্যা শুনবাই গেলা আমি সুস্থ হবে তোমার এই অবস্থা কে রে হবে নি আমি আসতাম সালমার নাইন দোকানে সালমার মা আসতো সালমার দেখার লাগে একবারে ফ্রেশ হয়ে গেছে সালমারও শরীরটা একবার বেশি খারাপ তারে আমরা বাড়িতে যাই গেল এরকম শরীরে যাইবো কেমনে তাছাড়া তো আসন ভাইও বাড়িতে নাই তার বউ তার অনুমতি ছাড়া আমি কেমনে দিই আমি জামাই মিয়ার সাথেও ফোনে আলাপ করবো না আমি সালমারের বাড়িতে নিয়ে যাই গেল ঠিক আছে আপনারা ফোন কইরই আমিও ফোন করবো না বাই যদি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই আব্বা আপনি যান কি আমারে কইন আমারে দেখার ইচ্ছে হইলে একদিন দেখা যেত আচ্ছা গোমাই তুমি বলা দেখো আমি যাই গা তোমার মার আমি বুঝাই কইব না আমার শরীরটা বড় খারাপ লাগতেছে আপা কিটা হইছে আমার শরীরটা বড় খারাপ লাগতেছে আপা আন্দাজ করো একটু আন্দাজ করো ও আম্মা আমার আম্মারে খবর দাও আম্মা ও আম্মা আম্মা ও আম্মা আম্মা গো দূরে বিড়ি চিল্লাইও না অত রাতে আমি বলে যে হান্ডো গড়াইলা ওখানে আমি কোন বাজাইতাম ডায়াবেটিস বা কেমন খবর দিতাম আর আমি একলাই বাকিটা করতাম ও আম্মা আম্মা গো ও আম্মা আকাশ করো আম্মা গো আকাশ করো ও আম্মা আকাশ করো ও আম্মা আম্মা গো আকাশ করো আম্মা আম্মা আম্মা
দেখুন আপনারা অনেক দেরি করে ফেলেছেন, আমরা অনেক যথাসাধ্য চেষ্টা করেছি, মা বাচ্চা কাউকে বাঁচাতে পারলাম না। ডাক্তার আপা, আমি দুঃখিত মিস্টার শামীম। আপনারা শান্ত, কেন যে আপনারা অল্প বয়সে মেয়েদের বিয়ে দেন এটাই তো বুঝি না। আমি যতদূর জানি হাসানের আগের দুটি বউ সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে। তারপরও কোন বিবেচনায় আপনারা এই অল্প বয়সের একটা মেয়েকে তার হাতে তুলে দিয়েছেন? আমাদের গ্রামে গঞ্জে এরকম বিয়া সব সময় হয় ডাক্তার আপা। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি, এবং তার পরিণতি যে কি নির্মম হয় তা তো আপনারা দেখলেন। একটি মেয়ে সংসার জীবনে নিজেকে উপযুক্ত করে তোলার জন্য কমপক্ষে 20 বছর সময় লাগে, অর্থাৎ 20 বছরের আগে কোনো অবস্থাতেই মেয়েকে বিয়ে দেওয়া উচিত নয়। আর সন্তান, সে তো কমপক্ষে আরও 2 বছর পর। এসব কথা তো কেউ মানে না ডাক্তার আপা। মানতে হবে। আপনারা যদি এই বিধান যদি না মানেন, আইনের মাধ্যমে আপনাদেরকে সেই শাস্তির ব্যবস্থা করা হবে। দেখুন, আপনারা হচ্ছেন গ্রামের শিক্ষিত ছেলে, আপনাদের অজ্ঞ লোকদের বোঝানো। দেখুন, এখন থেকে আপনাদের দায়িত্ব হচ্ছে সালমার মতো আর যেন কেউ অকালে প্রাণ না হারায়। অভিভাবকদের যদি বলে বোঝানো না যায়, তাহলে আমরা আইনের মাধ্যমে ব্যবস্থা নিব। জীবন Thank you.